এমন গরম, আমার রুম পুরো গরম, ভাত পুরো গরম, আমার হাতে আমি বিদায় আমি সহ্য করতে পারতেছি মনে হয় এই পরিমাণ গরম। আল্লাহ তালা আমার খুব দুইটা জিনিস খুব বেশি দিচ্ছে, সেটা হলো ধৈর্য। যে কোনো জিনিস ধৈর্য ধরে কাজ করতে পারি, যে কোনো কাজ, যে কোনো জিনিস ধৈর্য ধরে সইতে পারি। আল্লাহ তালাকে অসংখ্য ধন্যবাদ যে আল্লাহ তুমি আমাদের অনেক ধৈর্য দিছ। আর একটা জিনিস মোটামুটি গরম সহ্য করতে পারি, তাই বলেই না যে আগুনের মধ্যে হাত দিয়ে সহ্য করতাম, তা না কিন্তু। অনেকবার হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে আমি খাবো রাতের খাবার থাকছে বেগুন দিয়ে সামুদ্রিক একটা মাছ, সুরমা মাছ। এটা অনেকে অনেক দেশে অনেক মাছ বলে, টুনা মাছ বলে, কীভাবে সুরমা মাছ বলে। আর সাথে ভাত, সাথে পানি, আর সাথে তো আমি তো থাকছি। আর তোমাদের সবার কি খবর? সবাই কমেন্ট করো। কমেন্টগুলো জমলে আমি নেক্সট ভিডিওতে সবগুলো জানাই দেবো। শুরু করা যাক। পানি, দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস এই পানি। পানি পান করলে সবচেয়ে দামি জিনিস হলো পানি, সে পানিটাকে পান করে নিলাম। এরপরে সবচেয়ে দামি জিনিস হলো ভাত, এটা না খেলে মানুষ বাঁচে না। একই দেশে মানুষ একরকম খাবার খায়, কেউ পাকিস্তানি রুটি খায়, আবার কোনো দেশে ফল ফ্রুটস খেয়ে বাসে, কেউ আবার এই ভাত খেয়ে বাসে। কিন্তু বাঙালির সবচেয়ে জাতীয় খাবার হলো ভাত। ভাত না খেলে কোনো উপায় নেই। আর আমরা রাত্রেবেলা খাই ওই ভাত খামো না, রুটি খামো, এই ডায়েট করবো, সেই করবো, দিন শেষে আমরা ভাত খেয়ে বাসি। ঠিক আছে, ভাত খাওয়া শুরু করছি। উফ, গরম। আমার রান্নাটা এমনভাবে হয় যে রান্না শেষ করি আর খাওয়া দাওয়া শুরু করতে হয়, কারণ রাত বাজে এখন একটা। রাতের খাবার খাইতেছি নাকি কোন রাতের খাবার খাইতেছি? এটা যদি রমজান মাস হইতে ভালো হতো, সেহরি খাবার খাইতে পারতাম। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু মাছটা কিন্তু মজা আছে। আজকে তরকারিটা আমি খুবই মশলা একদম কম দিছি। মানে ওই শুকনা মরিচ আছে না, শুকনো মরিচটা আমি দিই নেই বললেই চলে। আচ্ছা, এটাই বাসা রাখি, এটা বেশি ঝামেলা করতেছে। একবার ভাবি যে শুকনো মরিচ দিব না, আর শুকনো মরিচ না দিলে আবার তরকারি আবার বেশি সাদা মাটা লাগে। আবার শুকনো মরিচ দিছি। কিন্তু খাবার কিন্তু ফাটাফাটি হচ্ছে একদম। দেখতে হবে না, নিজে বসে নিজে ঘুরি। গরম খাবার কিন্তু একটা উপকার আছে, সেটা হলো হজম হয়। যত ঠান্ডা খাবার খাবেন তত গ্যাস প্রবলেম, আবার আপনার হজম শক্তি কমে যাবে। গরম খাবার খাবেন যত, স্টেমিনার বাড়বে, শক্তি বাড়বে। তারপরে কি বলে, ম্যাথ কমে যাবে, গরম তো। আমি খাইতে গেলে বেশি এক্সাইটেড হয়ে যাই। আমার মনে হয় যে আপনারা আমার পাশে, সামনে, ডানে বামে সবগুলো বসে আছে। এই মাছটা আসলে সব মজা। এই যে কাটা দেন কি মোটা মোটা, এই কাটা খাওয়ার মতো কাটা না। এসব খাওয়া যায় কিন্তু অনেক সময় লাগবে আমার। এটা কোন মাছ বুঝতে পারছেন তো? ওই যে ইলিশ মাছের মতো ঘ্রাণ, শক্ত টাইপের, কালো ধূসর আকারের, কালারের, সরি আকারের না কালারের, ওরকম। কিন্তু খাইতে অনেক মজা আছে, এটা আমি বারবার বলি, খাইতে অনেক আসলে অনেক মজা। আর আমি অনেক দিন পরে বেগুন খাইতেছি।
বেগুনের যে দাম ও বলতে ভুলে গেছি। বেগুনের দাম, বেগুন মানে আগুন, বেগুন আগুন, মানে এই জিনিসটা কিন্তু আসলে এখন মিলে গেছে। এখন যারা বাজারে যান বেগুন কিনতে যান, তারা এখন তো জানে যে এখন বেগুনের দাম কত। বেগুনের দাম হলে 120 টাকা কেজি। যে বেগুন আগে 10 টাকা কেজি, 5 টাকা কেজি খাইতাম, সে বেগুন 110 টাকা, মানে সরি 120 টাকা কেজি। মানে আমি একটা জিনিস বুঝি না, আমি যে খাইতে যেটা মানে আমার যেটা প্রিয় ওটা দাম বেড়ে যায় বাজারে। কী করবো, ইলিশ মাছ মনে করে খাইতেছি। ইলিশ মাছ অবশ্য অনেক দাম, কিন্তু এই মাছটা কিন্তু আসলে অনেক স্বাদ, কি যাই বলেন। মানে মাছটার খুবই ভালো, মানে এত দিনে যে আমি আপনার দেখাই মাংস কি শক্ত, কি সুন্দর ঘ্রাণ আসে, যেটা মানে অন্যরকম। যারা যারা খান ট্রাই করেন, ভালো লাগবে দেখবেন। আর এটা তো প্রচুর পরিমাণে ভিটামিন, ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3, এটা আছে অনেক বেশি মাছে, কারণ এটা সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। এটা শরীরের জন্য, চোখের জন্য, চুলের জন্য, স্কিনের জন্য খুবই ভালো। আজকে কিন্তু একদম ঝোলটা একদম মনের মতো হয়েছে, মানে যতটুকু দেওয়ার কথা ঠিক ঠিক ততটুকু হয়েছে। মানে খাইতে গেলে বলবো না যে আমি শুকনা খাবার পাই, না খাইলেও আর কি। কাটা পরে খাম, যদি কাটাগুলা। এমন যে গরম, আমার রুম পুরো গরম, ভাত পুরো গরম, আমার হাতে মানে আমি মানে আমি আমি বিদায় মানে আমি সহ্য করতে পারতেছি মনে হয় এই পরিমাণ গরম। আল্লাহ তাআলা আমার খুব মানে দুইটা জিনিস খুব বেশি দিচ্ছে, সেটা হলো ধৈর্য। মানে যে কোনো জিনিস ধৈর্য ধরে কাজ করতে পারি, যে কোনো কাজ, যে কোনো জিনিস ধৈর্য ধরে সইতে পারি। আল্লাহ তাআলাকে অসংখ্য ধন্যবাদ যে আল্লাহ তুমি আমাদের অনেক ধৈর্য দিছো। আর একটা জিনিস, মোটামুটি গরম সহ্য করতে পারি, তাই বলেই না যে আগুনের মধ্যে হাত দিয়ে সহ্য করতাম, তা না কিন্তু। মানে গরম ভাত, গরম খাবার আমি খাইতে পারি, সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। বরঞ্চ মাছের ভালো লাগে গরম গরম খাইতে। আর একজন আমার দরজা লাগাই দিতেছে। আহ একটা আরাম পাইতেছি, দরজাটা খুললাম। তবে আমি মনে হচ্ছে একটা সুষম খাবার খাইতেছি, সেটা হলো ভাত হচ্ছে তরকারি বেশি। ইদানিং আমার সবজি কম খাওয়া হইতেছে অনেক, আমি ঘামতেছি গেলে। এই যাচ্ছে সবজি খাইতেছি, সেই কারণে এই যে সবজি খাওয়ার দরকার। এই মাছে না যে চোখা চোখা
কেমন জানি শক্ত শক্ত কাটা থাকে উপরে দিয়ে, কিন্তু ভিতরে না কোনো কাটা নেই, ভিতরে একদম পুরা সুন্দর। ও আমি যখন বেগুন কিনতে গেলাম তখন দেখছি এক লোক বেগুনের দামাদামি করে ওই দোকানদারের সাথে ঝগড়া লাগাইছে। আসলে এখানে ঝগড়া লাগানোর কোনো দরকার নেই, কারণ দোকানদারও তো সে এক জায়গা থেকে কিনে নিয়ে আসছে, তার নিজের ক্ষেতের তো না, ক্ষেত বোঝেন জমি, মানে নিজের জমি তোর না, কিনে নিয়ে আসছে। আহা আজকে বেগুনময় খাবার। ভাবছিলাম বেগুন ভর্তা করি, পরে বললাম যে না, বেগুন মাছ দিয়ে তরকারিতে খাই, এটা বেশি, ওইটা মজা আছে অনেকটা। কাটা খাইতে সমস্যা। অনেকদিন পর মনে হচ্ছে আমি একটা রস আলু খাবার খাইতেছি। আছে না যে মানে বোনা খাবার বেশি খাওয়া হয়, একটু এই খাবারটা খেয়ে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, ওকে, একদম পারফেক্ট একটা ডিশ। যে কোনো মাছের মাথা খাইতে গেলে আমি একটু চিন্তা ভাবনা করে যাই। মাছের কাটা অনেক, মানে মাথাটা কাটা খুবই বিপজ্জনক। মানে রিসার্চ করে খাইতে হয়। এখানে মাংস সেই লাগতেছে। তবে মাছের কলিজা কিন্তু অনেক মজা। মাছের গ্রানটা অনেক সুন্দর। ওয়েল, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।